বছরের শেষ দিন আজ। সংসারের কাজ, ব্রেকফাস্ট, লাঞ্চের সাথে ঘরের আনাচে কানাচে আজকে ঝকঝকে তকতকে করে নিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে একবারে স্নান ধান করে পুজো করে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে আজকে সবার আগে। কারণ হচ্ছে বরমশাই আজকে এসে লাঞ্চ করবে, দুপুরবেলা চলে আসবে। তো রান্নার তারা আজকে সকালবেলা রান্নাটা না করলেও হতো, কিন্তু আজকে ব্রেকফাস্টটা করেই রান্নাটা বসিয়ে দেবো। কারণ হচ্ছে আজকে একটু ঘরের আনাচে কানাচে একদম পরিষ্কার করব। আর যেদিন তোমরা এই ভিডিওটা দেখবে সেদিন হচ্ছে বছরের প্রথম দিন, মানে 1 জানুয়ারি 2026। তো সবাইকে জানাই অগ্রিম শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা বন্ধুর জন্য, আমার প্রত্যেকটা ইউটিউব পরিবারের ফ্যামিলির জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখো, পালং শাক পুরো ডান হয়ে গেছে, বিভিন্ন রকম সবজি দিয়ে একদম পালং শাক করে নিয়েছি, আর গরম গরম রুটিও করে নিয়েছি। তো এই হবে আজকের ব্রেকফাস্ট। আজকে একটু ভারী ব্রেকফাস্ট করলাম, কারণ কি বলো তো, ওই যে ডিপ ক্লিনিং করবো তো আজকে একটু ঘরবাড়ি, তো ডিপ ক্লিনিং করতে অনেকটা টাইম লাগবে, ওই জন্য ভারী ব্রেকফাস্ট করেছি। আর আজকে চিকেন কষা আর ভাত, এই হবে আজকের লাঞ্চ মেনু। তো দেখো, চিকেন কষাও পুরো ডান হয়ে গেছে, এদিকে বাসন টাসন অর্ধেকের বেশি মেজে নিয়েছি, আর কিছুটা বাকি আছে মেজে একেবারে শিংটাও মেজে নেবো আজকে, পরিষ্কার করে নেবো সব কিছু। তো দেখো, এই যে রান্নার পরে এই তরকারি টরকারিগুলো বেড়ে রেখেছি, একেবারে বেড়ে ওই কড়াইটাও বাকি ছিল ওটাও মেজে নিলাম। আর এই যে সিংটাও ভালো করে একেবারে ওই তারের জাল দিয়ে ঘষে একেবারে পরিষ্কার করে নিলাম। এভাবে কিন্তু আমি প্রত্যেক দিন রান্নার পরে একটু সিংটা ঘষে নিই, তাহলে ওই যে রান্নার তেল চিটে বা হলুদের দাগ বা চায়ের লিকারের দাগ এসব কিন্তু আর সিংকে পড়বে না। প্রত্যেক দিন একটুখানি কসরত করতে পারলে, মানে প্রত্যেকটা কাজের পেছনে একটু যদি সময় দেওয়া যায়, একটু যদি খাটনি করা যায়, তাহলে রোজের এই খাটনিটা ওই ডিপ ক্লিনিংয়ের ঝামেলাটাকেই কিন্তু কমিয়ে দেয়। মানে একদম জিনিস পরিষ্কার থাকবে, চকাচক থাকবে। তো দেখো, টাইলস ফাইলস সব মুছে গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে দিলাম। সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর একদম গুছিয়ে গেছে। এবার যাব নিশ্চিন্তে ডিপ ক্লিনিং করতে, মানে ঘরের ডিপ ক্লিনিং করতে। ভোরবেলা উঠে একবার বাসি কাজ তো করে নিয়েছি, কিন্তু ওই যে ডিপ ক্লিনিং করার পর যে আলতো ধুলোটা পড়বে সেটার জন্য আবার একবার ঘরের সমস্ত কাজ করে নেব। তো যাই হোক, তার আগে ভাবলাম রান্নাঘর তো পরিষ্কার হয়েই গেছে, বরমশাইয়ের জামা কাপড়টা আছে, অফিসের জামা কাপড়টা, তো সেটাই একটুখানি কেচে মেলে দিই। কারণ এখন একদিনে কিচ্ছু না শুকাচ্ছে না। ওই আজকে মেলে জলটা ঝরে গেলে তারপরে বিকালের দিকে তো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে, জামা কাপড় মানে শুকাচ্ছে না, আবার ভিজে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, ওই আবার পরের দিন একটু মেলে দিলে 1 ঘন্টা হাওয়া লাগলে শুকিয়ে যায়। ওই কেচে মেলে ঠেলে দিয়ে এলাম। আর এবার দেখো, জানালা ঠানালাগুলো একটুখানি মুছে নিচ্ছি। আলতো ধুলো তো মানে প্রত্যেক দিন মুছলেই প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসে একটা আলগা ধুলোর একটা আস্তরণ প্রতিদিন পড়ে। তাই প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে 1 ঘন্টা সময় রাখি। ওই 1 ঘন্টার মধ্যে ঘরের যত আসবাবপত্র আছে সমস্ত কিছু কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে ক্লিনিং করি। আলতো করে একটা পরিষ্কার সুতির ন্যাকড়া দিয়ে একটু মুছে নিয়ে তারপরে স্নান করতে যাই। রোজের এই কিছু কিছু অভ্যাস কিন্তু আমাদের জীবনটাকে অনেকটা সহজ করে দেয়, জিনিসপত্র অনেক ভালো থাকে এতে। আর এভাবেই কিন্তু আমি এত বছর ধরে কাজ করে এসেছি। আর প্রতিদিনের অভ্যাসের মধ্যে যেটা ফেলে নেবে না, সেই কাজটা করতে কিন্তু কোনো কষ্ট হবে না, কোনো মানে চাপ মনে হবে না যে এই কাজটা এবার কী করে করব, প্রত্যেক দিন এই কাজটা কী করে করব। একটা অভ্যাসে যে কাজটা পরিণত হয়ে যাবে সেটা কিন্তু আর কোনো কষ্ট বলে মনে হবে না।
ওই যেমন রান্নার পরে গ্যাস পরিষ্কার করাটা একটা অভ্যাস, এটা আমাদের প্রত্যেকেরই। আর এই 1 ঘন্টা করে প্রতিদিন যদি ঘরের যত আসবাবপত্র আছে সমস্ত একটুখানি আলগা করে মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু আর প্রত্যেক দিন পরিষ্কারও থাকে জিনিস, আর ওই খুব কাজ আছে এরকম মনে হবে না। আর যদি অনেক দিন পর মানে করা যায়, তাহলে কিন্তু ওই মানে ধুলোর একটা আস্তরণ পড়ে চেপে বসে যাবে, সেই কাজটা আর করতেও ইচ্ছে করবে না, করতে ভয় লাগবে, আর অনেক খাটনি হবে তখন করতে গিয়ে, আর ওই খাটনির ভয় আর করতেও ইচ্ছে করবে না। কিন্তু আজকে আমি ডিপ ক্লিনিং করলে কি হবে, কাজের কিন্তু কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই, দেখো নিশ্চিন্তে করছি। কারণ কি বলো তো, এই কাজগুলো প্রত্যেক দিন করি তো, খুব যে নোংরা সেটা কোনো কিছুতেই খুব নোংরা নেই। আলতো একটা ধুলো, ওই যে বললাম প্রত্যেক দিন পরিষ্কার করলে প্রত্যেক দিন পরে, সেটাই একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই বাইরের দিকটা খোলামেলা জায়গা তো ধুলো উড়ে আসে, তো বাইরের দিকের কাজগুলো না ঘরের ভেতরের থেকে একটু বেশি নোংরা হয়। তো ওই জন্য কাজগুলোকে বারবার এপাশ ওপাশ ঠেলে ভেতর বাইরে সমস্ত দিক দেখো আমি কিন্তু প্রতিদিন এভাবে ভালো করে মুছি। তো সেটাই করে নিচ্ছি। প্রত্যেক দিন আমার যে সমস্ত বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সাথে থাকো, আমাকে ভালোবাসা দাও, তাদের প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আগের দিনে আমার একটা বড় বিপদ হতে যাচ্ছিল আর কি, সন্তোষীমার কৃপায় কোনো বড়সড় বিপদ হয়নি, কারণ চোখটা আমাদের খুব একটা মূল্যবান জিনিস। চোখ ছাড়া এই পুরো পৃথিবীতে যত আলোই জ্বলুক না কেন, আমাদের পৃথিবীটা কিন্তু অন্ধকার হয়ে যাবে, তাই না? চোখ না থাকলে যে কি বিপদ সে আর বলার মতো না। আর সামান্য বিপদেই কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। তো অনেক কিছুই অনেক বড় বিপদ হতে পারত। তো সমস্ত বিপদ থেকে এভাবেই শুরু থেকে না সন্তোষী মা আমাকে রক্ষা করেছে। তো সেদিনও রক্ষা করেছে, মায়ের জন্যই রক্ষা পেয়েছি, নালে কী যে হতো জানি না। তো দেখো আলমারি শোকেসে সমস্ত আলগা ধুলোগুলো রোজ এভাবে না 1 ঘন্টা সময়ের মধ্যে স্নান করতে যাওয়ার আগে আর কি মুছে নিই, তো সেটাই মুছে নিলাম। এবার খাটটাও মুছে নিচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেক দিন করি, প্রতিদিন তো দেখানো সম্ভব হয় না। তো আজকে একটুখানি ডিপ ক্লিনিং করছি, ঘরের আনাচে কানাচে একদম পরিষ্কার করে নিচ্ছি। আজকে বছরের শেষ দিন, কালকে থেকে একটা নতুন বছরের শুরু হবে, একদম ঝাঁচকচকে। প্রত্যেক দিন তো পরিষ্কার করি, আজ একটু চাদর মাদরগুলো পাল্টে নেবো। নতুন বছরে ধোয়া কাচা চাদর একদম ঘরের আনাচে কানাচে পরিষ্কার চকচকে থাকবে। আর পরিষ্কার থাকলে দেখবে দেখতেও ভালো লাগে, আর মনটাও ভালো লাগে। মনটা ভালো থাকলে দেখবে শরীরও ভালো থাকে। আর ধোয়া কাচা চাদর পাতলে তো ঘুম দারুণ হয়। আমার তো ধোয়া কাচা চাদর পাতলেই মনে হয় যেন একটুখানি শুয়ে পড়ি এরকম হয় সারাদিনই। তো যাই হোক, এই যে দেখো ভালো করে ঝেড়ে ঝুড়ে খাটটা মুছে বিছানাটা ঝেড়ে ঝুড়ে তারপরে টান করে বিছানাপত্র এবার ধোয়া কাচা একটা চাদর পেতে নিচ্ছি। আর ওদিকে মুনমুনিকে তো আয়নার সামনে ওই যে বললাম বসিয়ে রেখেছি, যাতে ও আয়না দেখতে পারে আর খেলা করে। আর নিজেকে স্নান করিয়ে দিয়েছি তো গরম জলে, ও বেশ আজকে শান্তি পাচ্ছে। ভালো করে সব কিছু ঝেড়ে মুছে একদম ডিপ ক্লিনিং করে তারপরে একটা ধোয়া কাচা চাদর পেতে নিয়েছি। আর ধোয়া কাচা একটা চাদর পাতলেই ঘরের লুক পুরো চেঞ্জ। মুনমুনি স্নান হয়ে গেছে, মুনমুনিকে আয়নার সামনে বসিয়ে রেখেছি, দেখছি আরেকটা মুনমুনিকে। আর দেখো জানালা ঠানালাগুলো একটু মুছে নিলাম, খাট মুছে নিলাম, আলমারি ঠালমারিগুলো একটু শোকেস সব কিছু একটু মুছে নিয়েছি। সমস্ত জানালাগুলো মানে রোজ মুছলে দেখবে রোজই একটা আলগা ধুলো দেখা যায়, তো সেটাই একটু মুছে নিলাম। এই দেখো মুনমুনি কাজে স্নান করেছি না, এখন নিজেকে পরিষ্কার করতে ব্যস্ত। কেমন লাগছে ধোয়া কাচা চাদরটা পাতার পরে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আজ সকালে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে। তোমাদের কালকে বলেছিলাম না কালকের ব্লগে, যে কালকে একটা ছোটোখাটো ঘটেছে, আজই বড় ঘটেছে। তো ওই যে বলে না, সব ভালো যার শেষ ভালো তার, আজও কিন্তু মা আমাকে রক্ষা করেছে। আসলে মা যাকে রক্ষা করে তাকে কোনোভাবেই কেউ কোনো আঘাত করতে পারে না। আর মা যদি মারে তাহলে তাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো।
কারণ শুরু থেকে প্রতিটা বিপদ থেকে মা আমাকে এইভাবেই রক্ষা করেছে। তো যে যতই আমার ক্ষতি করার চেষ্টা করুক বা আমার ক্ষতি দেখে আনন্দ পাক, তাতে কিন্তু কোনো লাভ নেই। কারণ মা কিন্তু ঠিক আমাকে যেভাবেই হোক ঠিক রক্ষা করবে। শুরু থেকে রক্ষা করে এসেছেন, আর এখনও করছেন, আর ভবিষ্যতেও করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস সন্তোষী মার ওপরে। তো আজকে কিন্তু একটা মানে আরও একটা বড় ঘটনা ঘটে গেছে, মানে বড়মশাই থাকতে থাকতেই হয়েছে। কিন্তু ওই যে কাজকে এত ভালোবাসি, সংসারের কাজের মধ্যে যখন একবার ঢুকে যাই না, তখন আর কোনো কিছু আমার খেয়াল থাকে না। আমাকে দেখে মনে হচ্ছে যে আমার কোনোভাবে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, বা আমার চোখে এত লেগেছে যে আমি কিন্তু কাজের তালে সত্যিই ভুলে গেছি যে আমি চোখে ব্যথা পেয়েছি। অথচ ব্যথাটা কিন্তু বড়সড় ব্যথা পেয়েছি আজকে। তো দেখো বালিশের ওয়ারগুলো ভরে নিলাম। কোল বালিশের ওয়ারগুলো না পরে ভরবো, স্নান করে এসে। তারপরে এখন ভোরবেলা একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম, ওই যে বললাম আলগা ধুলোগুলো যেহেতু পরিষ্কার করছি, নিচে একটা আলগা ধুলো তো পড়েই, আর সেগুলোই ওই জন্য এখন একবার ভালো করে ঘরের আনাচে কানাচে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ভালো করে একদম ফিনাইল টিনাইল দিয়ে মুছে নেবো। ভোরবেলা তো একবার মুছি, কিন্তু ভোরবেলা ওই যে প্রচুর তাড়া থাকে তো, তাই চটজলদি একটা করে ন্যাতা দিয়ে একবার টেনে নিই। তারপরে বরমশাই বেরিয়ে গেলে ঘরের আনাচে কানাচে ভালো করে ঝাড়ফাট দিয়ে মুছে নিই। এটা প্রত্যেক দিন করি আমি। তাই আমার ঘরে দেখো এই যে ঝাড় দিলে কি হবে, একদম মানে আগের ঘরে পুরনো ব্লকগুলোতেও দেখিয়েছি খুব বেশি নোংরা ছিল না, এখন তো একদমই নেই বললেই চলে। তো সেটাই আর কি। তবুও এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, সেটা করে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে কিচেন অফ লাভ আইডি থেকে কমেন্ট করেছে বড় বিপদ হয়নি, এটাই ভালো। হ্যাঁ গো, অনেক বড় সড়ো বিপদ হতে পারতো, আর সেই চোখটাতে আবার আজকে বিপদ ঘটেছে। মানে কি যে হচ্ছে আমার সঙ্গে। তো যাই হোক, ওই যে বললাম মা যদি রাখে তাহলে তাকে কেউ মারতে পারে না। তো মা কিন্তু সত্যি আজ রক্ষা করেছে, আর যার জন্য আমার বড়সড় কোনো বিপদ হয়নি। নাহলে চোখ বলে কথা, আর একটা চোখে প্রত্যেক দিন মানে ব্যথা পাওয়া মানে বিশাল ব্যাপার। আর ব্যথা মানে এমনি সেমনি ব্যথা নয়, মানে বিশাল জোরে আজকে ব্যথা পেয়েছি। সে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আর না তো মানে দেখিয়ে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে। পুরো চোখের মানে ভেতরটা সাদা অংশটা আর কি লাল হয়ে গেছে। আমি তো ভাবলাম বোধহয় ফেটে ফুটে গিয়ে রক্ত বেরোচ্ছে। মানে আর একটুখানি মানে এক চুল যদি সাইডে লাগতো তাহলে হয়তো মণিটাই ফেটে যেতে পারতো, বা ক্র্যাচ হয়ে যেতে পারতো, মানে কোনো একটা বিপদ ঘটে যেতে পারতো। বড় সড়ো চোখ বলে কথা, মানে ভীষণ ব্যথা হয়েছে। প্রায় অনেক দিন ব্যথাটা আর কি থাকবে আমার মনে হচ্ছে, যা জোর ব্যথা পেয়েছি। তো সেই আর কি। তো চলো, এই যে দেখো, তখন তো বললাম বরমশের জামা কাপড়গুলো কাচতে গিয়ে মনে হলো না কটা চাদর আজকে ভিজিয়ে ঠিজিয়ে দিই। তো সেই চাদর এখন কাচতে বসেছি, ভিজিয়ে দিয়ে আর কি এতক্ষণ ডিপ ক্লিনিং করছিলাম, ততক্ষণে ভিজে গেছে। আর গরম জলে ভিজিয়েছিলাম, গরম জলে দেখবে আধ ঘন্টা ভিজলেই পরিষ্কার হয়ে যায়। তো ভিজিয়ে ঠিজিয়ে দিয়েছিলাম, আর এখন ওই যে কেচে দিলাম ঘরটা ঝাড় দিয়ে। আর এই ঘরটা আগে মুছেও নিচ্ছি, মুছে নিয়ে তারপরে মাঝের ঘরটাকে পরিষ্কার করব। মাঝের ঘরের আগে জানালা টানালাগুলো তো তখন মুছেই নিয়েছি, আর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। অর্নাস মম আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, সাবধানে কাজ করবেন। হ্যাঁ গো, সাবধানেই তো কাজ করি, কিন্তু কি বলো তো, যেটা লেখা আছে আমাদের কপালে সেটা তো হবেই। তো দেখো ওই ঘরটা তো ঝাড়া মোছা হয়ে গেছে, এবার মাঝের ঘরটা করে নিচ্ছি। আর জেবি কিচেন আইডি থেকেও দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, সাবধানে কাজ করো, এমনিতেই তুমি খুব সাবধানী, সব সময় গুছিয়ে কাজ করো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। হ্যাঁ গো দিদিভাই, ঠিক বলেছো তোমরা সবাই। একটু মানে সাবধান যতই হই না কেন, আর একটু বেশি সাবধান হওয়া দরকার আমার, কারণ রোজ রোজ বিপদ ঘটছে, মানে একটু সাবধান হওয়াটা দরকার আছে। রাখি ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে সাবধানে কাজ করো। হ্যাঁ গো দিদিভাই, সাবধানে কাজ করব এবার থেকে। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই কিন্তু প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও।
বনশ্রী ভ্যারাইটি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, সত্যি বড়সড় বিপদ হতে পারত, বড় বিপদ থেকে বেঁচে গেছো, সাবধানে কাজ করো। সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো, ভালোবাসার সাথে দেখে নিলাম। হ্যাঁ গো, সাবধানে কাজ করব। থ্যাংক ইউ সো মাচ। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, সত্যি একটা বড় বিপদ হয়ে যেতে পারতো, সাবধানে কাজকর্ম করো, কোথাও গেলে ঘরের কাজ বেড়ে যায়। ব্রেসলেটটা হাতে খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমি সাবধানেই কাজ করি গো, কিন্তু ওই যে বললাম, যেটা কপালে লেখা আছে সেটার থেকে আমরা কেউ বাদ যাব না, কিন্তু তবু আর একটু সাবধান হতে হবে। আর বাকিটা আমার সন্তোষীমা তো আছেই। তো কি বলো তো, আজকে না ওই টাওয়ালটা, এই যে টাওয়ালগুলো হাত মুছি, এই টাওয়ালগুলো ওই জানালার রেলিংয়ের মধ্যে আর কি মেলতে গিয়ে ক্লিপটা ছিটকে চোখে এসে এত জোর লেগেছে, এত জোর, মানে সঙ্গে সঙ্গে চোখ পুরো লাল, মানে সাদা মণিটা পুরো লাল হয়ে গেছে। মণিটার মধ্যে লাগলে আরেকটু বেকায়দা লাগলে না মণিটা হয়তো ফেটেই যেত, এত বড় বিপদ হয়েছে। কিন্তু শেষমেশ আজকের বিপদ থেকেও সন্তোষী মা আমাকে রক্ষা করেছেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে হবে ফুলকপির পকোড়া। তো গরম গরম পকোড়া ভাজার জন্য এই যে ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে, নুন জল দিয়ে ধুলে যা রাসায়নিক সারটার আছে সব বেরিয়ে যায়। আর এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, বেসনগুলো নিয়েছি, বেসনের মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো যা যা দেওয়ার দিয়ে নিয়েছি। চলো এখন ফটাফট ভাজি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন বছরে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু বন্ধুরা। আর আবার আরও একবার জানিয়ে দিই, ওয়ান্স অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর সবার যেন ভালো কাটে, সবার জন্য নতুন বছর অনেক খুশি, আনন্দ, অনেক কিছু আসুক সঙ্গে আমারও। তো এই যে গরম গরম পকোড়াগুলো উফ, জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধু। আর এখন গরম গরম কফি করে গরম পকোড়া দিয়ে সন্ধ্যের আড্ডাটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার মধ্যে আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হলো, জানালার মধ্যে না একটা মানে হাত মুছি সেই টাওয়ালগুলো একটা মেলতে গিয়ে, আর মোটা একটা ক্লিপ দিয়ে মেলতে গেছি, ওই ক্লিপটা ছিটকে এসে একদম পুরো চোখে লেগেছে। আর চোখে শুধু লাগেনি, দেখো চোখ পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এ দেখো চোখ পুরো লাল হয়ে গেছে, ছানা বড়া চোখ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে পুরো একদম। হ্যাঁ, জলের মধ্যে কেমন জল ফেলে ভাসিয়ে দিল। ও বিস্কুট খাওয়া হয়ে গেল, ওকে যেন কেউ বলেছে বাসন মেজে উপর কর। এই দেখো বাটি উপর করে দিল, দেখলে? খাওয়া হয়ে গেল মানে ও বাটি উপর করে দিল। ওকে কেউ বলেছে বাসন মেজে বাসন উপর কর। এইরকম করলে কি করে হয়? এক তো শুকাচ্ছে না কিছু, জানি না বাবা, চোখে খুব ব্যথা করছে না, চোখে মানে এত জোর লেগেছে, চোখটা হাত দিতে পারছি না, খুব ব্যথা করছে চোখে। উফ বাবা, ভীষণ ব্যথা করছে, জানো, ভালো লাগছে না। দারুণ হয়েছে কফিটা, না? হ্যাঁ, কেমন হয়েছে কফিটা? কি গো, কফিটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। কম্বলের নিচ দিয়ে বেরানো যাচ্ছে না গো, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা বাবা।